নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা যারা যৌথ ফ্যামিলিতে থাকি, কোরবানির ক্ষেত্রে আমরা প্রায় অনেকেই ভুলটা করে থাকি। দেখা যায় কোরবানির আগ মুহূর্তে 3 ভাই 4 ভাই বাবা মা সহ একই সাথে থাকে। কোরবানির আগ মুহূর্তে বাবার হাতে প্রত্যেকেই কেউ 5,000, কেউ 7,000, কেউ 10,000 এভাবে বাবার হাতে কোরবানির জন্য দিয়ে দেয়। বাবা তার নিজের পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দেয়। এক্ষেত্রে মনে রাখবেন, শুধুমাত্র বাবার পক্ষ থেকেই কোরবানিটা আদায় হবে। এবং যারা ফ্যামিলির মধ্যে অন্য সদস্য যারা রয়েছে, যদি তাদের উপর নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে এবং প্রত্যেকের যদি আলাদা ব্যাংক ব্যালেন্স থেকে থাকে, তাহলে তাদের পক্ষ থেকে কোরবানিটা আদায় হবে না। তাদের উপর কোরবানির ওয়াজিবটা সেটা থেকেই যাবে এবং কোরবানি না করার কারণে যে গুনাহটা, সেই গুনাহটা তাদের হয়ে যাবে। তো যৌথ ফ্যামিলির ক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স একসাথে থাকে, সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি যৌথ ফ্যামিলির মধ্যে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স আলাদা থাকে এবং প্রত্যেকের যদি আলাদা আলাদা নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, ওই পরিমাণ সম্পদ যদি সবারই আলাদা আলাদা থাকে, তাহলে শুধু বাবার হাতে টাকা দেওয়ার দ্বারা কোরবানি আদায় হবে না, বরং প্রত্যেকেরই আলাদা আলাদা কোরবানি করতে হবে। তো আমাদের প্রত্যেকের, যারা আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, আমাদের এই বিষয়ে সতর্ক থাকা চাই।